যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। আজকে বিপিনুরের জন্ম না হলে এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে, ডাকসু নির্বাচন না হলে আজকে 24-এর গণঅভ্যুত্থান এই বাংলাদেশে হতো না। আজকে ডাকসু না হলে, 18 সালে কোন সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ, এই উপদেষ্টা, এই ছাত্র নেতাদের অনেকে তৈরি হতো না। কারণ এই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ, যাদেরকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি। যাই হোক, আজকে বিপিনুরের একটি বক্তব্য ভাইরাল। সেই কথাটার সাথে আসলে আপনারা কতটুকু একমত থাকবেন? অনেকে এই কথার সাথে একমত আছেন, থাকতেছেন, এটার কারণও আছে। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর তিনি বলতে চাচ্ছেন যে বিপিনুরের জন্ম না হলে, নূরের জন্ম না হলে, এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে 24-এর গণ অভ্যুত্থান হইতো না। কারণ 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, আসিফ নাহিদ যারা আছে, সবাই একসময় ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। এটা আপনার ফেলে দেওয়ার মতো না, আপনি যে সুরে ফেলে দেবেন তা না। আসলে তার কথার কিছুটা মর্মত আছে, যদিও তার আপনার এখন ব্যক্তিগত সমস্যার কারণে মানুষ এখন তাকে পছন্দ করতেছে না। দর্শকতা, 2018 সালে কোটা আন্দোলন শুরু হয় এবং সেখানে তারা 18 সালে তাদের কথা মেনে নিয়েছিলেন। সে দুই কথা সরকার শেখ হাসিনা কোটা কমায় আনেন। পরবর্তীতে আবার কোটা জায়গায় কোটা রয়ে যায়, তাদের আন্দোলন ভেস্তে যায়। তখনকার সময় বিভিন্ন প্রচুর মার খেয়েছে তার দলের নেতা কর্মীরা, এবং তিনি ডাকসু নির্বাচন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে। এরপর থেকে নুরুল হক নূরকে নতুন করে মানুষ চিনতেছে, বিপ্লবী নেতা হিসেবে মানুষ চিনে। যার পরবর্তীতে তারা গণ অধিকার পরিষদ নামে তারা রাজনৈতিক দল গঠন করে। সে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ। সে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদরা এবং আখতাররা। সে আখতার, নাহিদ, আসিফরা এই 24-এর গণ অভ্যুত্থানেরও নেতৃত্ব দিয়েছেন। সেখানে আপনার সাদেক কাইম আছে, ফরহাদ আছেন, আসিফ মাহমুদ আছেন, নাহিদ ইসলাম আছেন, হাসনাত আব্দুল্লাহ আছেন। এরা সবাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তো এই লোকটা আসলে এই যে চিৎকার করে এই কথাগুলো বলতেছে, সে বলতেই পারে, সেটুকু অধিকার তার আছে। আগে তার যে কার্যকলাপ ছিল সেটা মানুষ আসলে তাকে বাহাবা দিয়েছে, কিন্তু বর্তমানে তার কথা কোনো মূল্য দিচ্ছে না। বর্তমান তার কথাগুলা হাস্যকর হিসেবে মানুষ নিচ্ছে, সেটা তার নিজের কর্মকাণ্ডের কারণে। নহলে এই নুরুল হক নূর কিন্তু একটা বিপ্লবী নেতা ছিল, সেটা অনেকে মেনেও নিয়েছে। কিন্তু বর্তমানে কয়েকটি অবৈধ সুবিধার জন্য তিনি যে আলোচনাগুলো করতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বা আরো যাদের বিরুদ্ধে, সেটা আসলে খুবই দুঃখজনক। যাই হোক, কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, কথাটা শুনতে খারাপ লাগলো, কিছুটা সত্য আছে। কারণ এই নূরের হাত ধরে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের। সর্বশেষ তার দলের নেতারাই সে আন্দোলন নেতৃত্ব দিয়ে এখন অভ্যুত্থান ঘটিয়েছে, যদি এখন তার দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এই কথাটা সে বলেছে, তার অধিকার আছে। কিন্তু আমরা মনে করি তার বর্তমান কর্মকাণ্ড কারো কাছে পছন্দ না। এখন সবাই তাকে বিকাশ হিসেবে বলতেছেন, হচ্ছে বিষয়, আর কিছু না।